বন্ধ হলো চা পাতা তোলার কাজ। চিন্তায় চা পাতার কাজে যুক্ত কয়েক হাজার শ্রমিক। এবছর আবহাওয়া অনুকূল না থাকায় প্রত্যাশিত পরিমাণে হয়নি চা উৎপাদন। বলাই বাহুল্য, চা শিল্পের জন্য এটি একটি বড় ধাক্কা এবং চা শ্রমিকদের অর্থ উপার্জনের পথে বড় সড় ক্ষতি। নভেম্বর মাসের শেষ দিন থেকেই উত্তরবঙ্গে চা পাতা তোলার মরশুমে শেষ হয়েছে। এই বছরে চা উৎপাদন নিয়ে হতাশা কাটাতে পারছেন না ক্ষুদ্র চাষি থেকে বড় চাষি ও শিল্পপতিরা। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের কারণে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় ফার্স্ট ক্লাস চা পাতা তেমন ভাবে পাওয়া যায়নি। ফলস্বরূপ চা উৎপাদন এই বছর গত বছরের তুলনায় প্রায় 38 মিলিয়ন কিলোগ্রাম কম হবে। এদিকে টি বোর্ডের নির্দেশে ডিসেম্বরের শুরুতেই চা পাতা তোলার শেষ দিন ঘোষণা করা হয়েছিল। বিশেষ করে ডুয়ার্স ও আসাম অঞ্চলের চাষিরা যারা 2 পাতা ও 1টি কুড়ি সংগ্রহ করেন তাদের জন্য এটি একটি বড় ক্ষতি বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রত্যেক বছর নভেম্বরের শেষ দিকে চা পাতা তোলার সময়সীমা শেষ হলেও চলতি বছর আবহাওয়া অস্বাভাবিক হওয়ায় উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। পাশাপাশি চা পাতার মানও আশানুরূপ হয়নি। এর ফলে বাজারে চায়ের দাম তুলনামূলকভাবে বেড়ে গেলেও তা শ্রমিকদের আয়ের উপর তেমন প্রভাব ফেলেনি। চাষিরা আশা করেছিলেন যে শেষ মুহূর্তে কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে সেই আশাও পূর্ণ হয়নি। এবার থেকে আগামী বছর পর্যন্ত চা পাতা তোলার অপেক্ষায় থাকতে হবে উত্তরবঙ্গের চা চাষিদের। স্বভাবতই শ্রমিকদের রুজি রোজগারে টান পড়েছে। শ্রমিক ইউনিয়নগুলোর তরফ থেকে দাবি উঠেছে টি বোর্ডের তরফ থেকে যেন 3 কুড়ি পাতা তোলার মেয়াদ আর কিছুদিন বাড়িয়ে দেয়। এতে শ্রমিকরা অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে। ডুয়ার্সের চা শিল্পে এই সংকট কিভাবে কাটবে তা নিয়ে উদ্বিগ্নতার শেষ নেই সংশ্লিষ্ট মহলের। বস্তুত পাতা তোলা বন্ধের নোটিশ জারি হতে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বেড়ে গেল উত্তরের চা শিল্প ক্ষেত্রে। কোনো বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পাতা তোলা বন্ধ করা হয়। আর এবার টি বোর্ড নির্দেশিকায় জানিয়ে দিয়েছে 30শে নভেম্বরের পর বন্ধ থাকছে চা বাগানে পাতা তোলা। আর এর জেরেই প্রমাদ গুনতে শুরু করেছে চা শিল্প মহল। বড় বাগানগুলোর পাশাপাশি ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। তাদের দাবি এবার অতিবৃষ্টি, আবহাওয়ার খামখেয়ালিপনায় উষ্ণতা বৃদ্ধি, অনাবৃষ্টি সহ বিভিন্ন কারণে পাতার ফলন মার খেয়েছে, চাষের খরচ বেড়েছে। এহেন পরিস্থিতিতে বাড়তি সময় দেওয়ার পরিবর্তে পাতা তোলার সময় কমিয়ে দিল টি বোর্ড। চা চাষিদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই এই নির্দেশ জারি করেছে টি বোর্ড, এমনটাই দাবি করছেন ক্ষুদ্র চা চাষিরা। পাশাপাশি তারা বলেন এর যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়বে। এতে বাগান বন্ধের যেমন সম্ভাবনা রয়েছে, চা শ্রমিকদের কর্মহীন হওয়ার সম্ভাবনাও একইভাবে তৈরি হয়েছে। ক্ষুদ্র চা চাষিরা এখন রাজ্যের 65% চা উৎপাদন করেন। 10 লক্ষাধিক মানুষ এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উত্তরবঙ্গে 3 কুড়ি চা পাতা তোলার মরশুম শেষ হতেই চিন্তায় পড়ে গিয়েছেন চা চাষিরা। টি বোর্ডের কাছে তাদের আবেদন বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। সমস্যা হবে না, আমরা গরিব মানুষ কি করে খাবো? চাপা এইখানেই আমাদের নির্ভর। এখন পাতির দিনটা একটু আগে যে 19 ডিসেম্বর অবধি পাতি তুলতাম, এখন 30 নভেম্বর লাস্ট করে দিল। এটা আমরা খুশি নয়। এখনো বাগানে পাতা দেখা যাচ্ছে, মনে হয় অনেক পাতা আমাদের নষ্ট হয়ে যাবে। যে গ্রিপ আমাদের গার্ডেনের পক্ষে, আমরা শ্রমিক, কিন্তু আমরা চাই বাগানের কিছু লাভ করুক বাগান। আমরা ক্ষুদ্র চা চাষিরা আগামী 4 মাস কাঁচা পাতার উৎপাদন থেকে যেমন কাঁচা পাতা থাকবে না, সেরকম আমাদের কিন্তু বিনা কোনো ইনকামে কিন্তু আমাদের সংসার চালাতে হবে, বাগান চালাতে হবে, যেটা এক কথায় দুঃসাধ্য। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।